নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব সোয়াবিন। সোয়াবিনটা করব ঠিক, কিন্তু একটু অন্যরকম করে করব। একঘেয়ে সোয়াবিন খেতে আর ভালো লাগছে না। তাহলে চলুন যাওয়া যাক, তাহলে দেখে নেওয়া যাক আজকে সোয়াবিন করতে আমার কি কি লাগবে। আলুটাকে আমি লাল লাল করে এই যে এরকম করে কেটেছি, কেটে ভেজে রেখেছি, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। টমেটো, কুচনো টমেটো লাগবে, একটা টমেটো দিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে, ঘষে নিয়েছি পেঁয়াজটাকে আমি। আর কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা এটাকে কেটে নিয়েছি। আর গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ এই লাগবে আমার আজকে সোয়াবিন রান্না করতে। সোয়াবিনটাকে আমি মাখিয়ে নেব। সবার প্রথমে পেঁয়াজটা দেব, যেটুকুনি পেঁয়াজ ছিল আমি সব দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিলাম। কুচনো টমেটো ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দিতে হবে, যেরকম আমরা মাংস রান্না করি ওরকম। এই যে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যতটা লাগবে একবারেই দিয়ে দিলাম। সর্ষের তেল দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু লাল লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, লঙ্কার গুঁড়োটা। এবার আমি মাখিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আবার আসছি। মাখানো আমার হয়ে গেছে। মাখানোটা দেখতে ঠিক এরকম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। গোটা শুকনো লঙ্কা আর যে গরম মশলাটা রেখেছিলাম ওটা আমি ফোড়ন দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেলে তেজপাতাটাও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। মশলা যে মাখানো ছিল সোয়াবিনটা, ওটাও আমি সব দিয়ে দিলাম। কষতে হবে ভালো করে, যেন কষা হয়। মশলা দেওয়ার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেব। এই যে যেটুকুনি জল ছিল মাখানো, সেটুকুনি জল আমি দিয়ে দিলাম। আঁচটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে একটু আমাকে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে আস্তে আস্তে কষা হবে। ভাজা আলুগুলো ছিল, ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে এটা হবে। আমি এটাকে এর ওপরে আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা হবে। সোয়াবিনটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। সাইড দিয়ে সব তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে গরম জলটা দিয়ে দেবো। গরম জল কিন্তু অবশ্যই দেবেন। গরম জলটা দিলে ভালো রান্না হয়। অল্প এটা ঠিক কষা কষা হবে। আমার রান্না যারা যারা দেখছেন সবাই আগের রান্না ভুলে যাবেন এই রান্নাটা খেলে। আমার এইটুকুনি জল লাগবে, তাই আমি দিলাম এইটুকুনি জল। এবার গ্যাসটা বাড়িয়ে দিতে হবে। এবার রান্নাটা খানিকক্ষণ হোক, তারপরে আমি আবার আসছি। সোয়াবিন হয়ে গেছে, এইটুকুনি ঝোল আমি রাখবো। এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। বাটা দিলেও হবে, আমি গুঁড়োটা দিলাম। সোয়াবিন রান্না হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।